আসসালামু আলাইকুম। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। কিভাবে খুব সহজেই এই কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেটি আজকে শেয়ার করছি। এখানে আমি কিছু কচু আগে থেকেই কেটে এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়ো নিলাম। হলুদ আর লবণটা আমি কচুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এই ফ্রাই প্যানে আমি কচুগুলা ভেজে নিচ্ছি। আমি কিছু তেল আগে থেকেই একটু হিট দিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। কচুগুলো আমি হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে একটু ডিপ করেও ভেজে নিতে পারেন। এই কচুর দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, তাই ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করি। আমি এরকম হালকা করে ভেজে নিচ্ছি। এই তেলের পরেই আমি একইভাবে মাছগুলোর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই মাছটা একটু হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ইলিশ মাছ ভাজা সবারই খুবই পছন্দ। আবার অনেকেই কাঁচাভাবেও রান্না করে নিতে পারেন। ভেজে নিতে হবে এমন কোনো কথা নেই। একটু হালকা তেলের পর দিয়ে একটু জাল দিয়ে নিতে পারেন। এখানে আমি 3টা পেঁয়াজ আগে থেকে একটু শিলপাটায় বেটে নিয়েছিলাম। কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেলে 2 ভাগ করে নিয়েছি। আমি এই রান্নাটা শুধু কাঁচামরিচের উপরে করব, তাই আমি কাঁচা জালটাই ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ, নিয়েছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা। এই সরিষা দিয়ে ইলিশ মাছটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর কচুর সাথে একটু সরিষা বাটা দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন অল্প করে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে এইখানে একটু শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তারপর আমি কচুগুলা এই মশলার পর দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে অনেক অসুস্থ, ইদানিং খুব একটু অসুস্থতে পড়ে আছি, এজন্য আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড দিতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। অল্প করে পানি দিয়ে আমি কচুটা একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি। তরকারিটা যতটা কষানো যাবে দেখবেন খেতে ততই ভালো লাগবে। এখন অল্প আমি ঝোলের পানিটা দিচ্ছি অল্প করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে নেবেন। কেউ ঝোল খেতে পছন্দ করেন, কেউ ঝোল কম খেতে পছন্দ করেন। কারণ এই কচুগুলা কিন্তু বেশি গালে ধরে না। অনেকেই ভয় পাবেন যে গালে ধরবে সেজন্যই ঝোল রাখবেন না। না, এমনটা নয়। এই কচুগুলো গাল ধরে না, খুবই ভালো লাগে। এটা আমাদের গ্রাম থেকে মৌলবি কচু আনা। আপনারা চাইলে এখানে নারিকেলের কচু দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, যেটা একটা নারকেল কচু পাওয়া যায়। আমি 10 মিনিট ধরে রান্নাটা করে নিলাম। আমি এতটুকু জল রেখে দিব, এজন্য আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার
কচুর রান্না। সব শেষে আল্লাহ হাফেজ। Yeah.